আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সেগুলো আমার এই দ্বিতীয় পর্ব। যে জামার আমি প্রথমে মাপ লইছিলাম, এটা হলো ওই জামার কাপড়। এখন কাপড়টা কীভাবে কাটতে হবে আমি সেই জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তো আমার এই বোঝানোর মাধ্যমে যদি আপনার কারো উপকার হয়, বিন্দুমাত্র উপকার হয়, সেটা আমার জন্য সবচেয়ে বড় ধন্য। এখন কাপড়টা দুই রকম কাটা যাবে। এটা কাপড়টা অনেক পাশ বড় বড় পাশের কাপড়। এটা দুই রকম কাটার সিস্টেম আছে। একটা আছে আপনি আড়াআড়িভাবে কাটবেন। আড়াআড়ি কাটলে হয় কি, কাপড়টা অনেক ক্ষেত্রে গায়ে দিলে ফিটিং হয় না, একটু ভাঁজ ভাঁজ ঘুরে থাকে। এই কারণে আপনার যদি বডি একটু কম হয়, তাহলে আপনি কাপড়টা খারাপ কাটেন পিছনে জয়েন্ট দিয়ে কাটতে হলে এখন আমি করতে হবে কি, কাপড়টা এইভাবে দুই ভাঁজ দিতে হবে, ডাবল ভাঁজ। এইভাবে ডাবল ভাঁজটা দিতে হবে। এই কাপড়টারে খাড়া দিকে, লাম্বার দিকে, খাড়া বলতে লাম্বার দিকটা এভাবে ডাবল ভাঁজ করে দিলাম। ডাবল ভাঁজ করে নিয়ে এসে এই টেবিলে রাখলাম। একটা স্ট্যান্ড আনতে হবে, যেন স্ট্যান্ডটা লাগিয়ে রাখে তো দেখা যায়। আচ্ছা, কালকে তো আমি কাপড়টা টেবিলের উপরে বাঁশ দিয়া ফালাইয়া স্ট্যান্ড করে এমন করে নিতে হবে যেন কোথাও কোনো বাঁশ না হয়। কমাই দেওয়া ডায়াবেটিস তো এমনি খানা বেশি ইজি করতে হবে। সামান্য একটু দেখুন, তো এখন কাপড়টাকে প্রেস করে দিতে যেন কোথাও কোনো প্রেস গোস না থাকে। প্রেস গোস থাকলে জামা বানানোর পরে একটু প্রেস হয়ে থাকবে গায়ে দিতে। কারণ কাপড়ের একটা বাইন আছে, কাপড়ের বাইন যদি ডিফারেন্স হয়, তখন জামাটা গায়ে দিলে আর ফিটিংটা সুন্দর হয় না। আপনি জামার মধ্যে ডিজাইন করবেন, যে কোনো ডিজাইন করতে হলে আপনাকে আগে সোজাসুজি কাটতে হবে। জামাটা স্টাইল দিয়ে আইডি জামা কাটতে হবে, মানে সোজাসুজি জামা কাটতে হবে। সোজা জামার উপরে আপনি যে কোনো ডিজাইন করবেন, তখন ড্রয়িং করার সময় ডিজাইনগুলো ড্রয়িং করতে হবে, অথবা বানানোর সময় ডিজাইনগুলো বানাইতে হবে। কারণ কাপড় কাইটে তো আর ডিজাইন বানাবেন না, ডিজাইন বানালে আগে আপনাকে জামার ড্রয়িং করতে হবে। তারপরে আপনি যে কোনো ডিজাইনের মধ্যে বসাতে পারবেন, করতে পারবেন। যে কোনো ডিজাইন আপনাকে কাস্টমারে দেয়, ওই ডিজাইনের মধ্যে আপনি কাজ করতে পারবেন। অনেকে আছে নিজেরই বড় টেলারে পরিচয় দেয়, আমরা অত বড় টেলারে পরিচয় দিতে যাচ্ছি না। তবে আমরা যেটুকু সম্ভব অতটুকু আপনাদেরকে নিজের থেকে দিবে চাইতেছি। কাজ করি দীর্ঘদিন, কাজের বয়সে প্রায় 40 বছর হয়ে গেছে। ঢাকাতে দোকান ছিল অনেকদিন, তেজগাঁওয়ের বলা সমিতি বাজার। এরপরে সৌদিতে আসি আসছে প্রায় 28 বছর। এখন চিন্তা করলাম, যদি আমার ভিতরে যে জ্ঞানটা আছে, যদি জ্ঞানটা আমি ছড়াইতে পারি সবার মাঝে, যদি কারো উপকার হয়, তাহলে আমার ক্ষতি কী? এটাই আমার মূল প্রোগ্রাম। যে ওই টাকা রোজগার করে আমার মূল প্রোগ্রাম। আমার মূল প্রোগ্রামটা হইলো, যদি আমার এই জ্ঞানটা কারোর মধ্যে দিতে পারি, যদি কারো উপকার হয় আমার মাধ্যমে, তাহলে তো আমার দোষের কিছু নেই। এতে আমি উপকার হলাম, আমার মনে রাখলো। এখন আমি এই দেশের কাপড়টা যেহেতু হার্ড, ইস্তের দিকে বসাই দিতে হবে। কাপড়টাকে ইস্তের দিয়ে বসাই দিতে হইলে মাইক সেন্টার এইভাবে ভাঁজ দিয়ে দিতে হবে। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলে অনেকে আবার দেখতেও চায় না, এত সমস্যা। এখন লম্বা না করেও তো পারতেছি না। তবে আমি ভাঁজদার দিয়ে এলো ড্রয়িং করে মেজারমেন্টটা দেখাই দেবো আপনাকে। মেজারমেন্ট না দেখাই তবে তো আপনার কাজটা বুঝবেন না। আচ্ছা, যত দ্রুত শর্টকাটে করতে হবে সব ভিডিওটা যদিও দেখা যাচ্ছে না ক্লিয়ার, একটা স্ট্যান্ড দরকার হিসেবে। লাস্ট হাতে আমি কাপড়টাকে একটা স্কেল করলাম, স্টেট সোজাসুজি ইচ্ছা করলো দেখা যাবো, দেখা যাবে।
কাপড়টা যেহেতু আমি যে মার্জিন করবো মার্কার জন্য ঠিক দেখা যায়, তো আমি এর মধ্যে একটা নীল কালার একটা চোখ নিই। এখন আমি ও লাম্বার মাপটা নিচে যে স্কেলটা করছি ওই স্কেলটা একদম উপর পর্যন্ত। এখন আমার লাম্বার মাপটা আছে 57, আরও আধা ইঞ্চি নিতে আমার শিলের জন্য, শরীর 57.5। এই 57.5 আমি এখানে একটা স্কেল করে নিলাম। এরপর ওই বলছিলাম না 3.5 ইঞ্চি গলা পাশ দিয়ে আমরা, যেমন আমার এই হলো কাপড়ের মাঝখানটা, এই মাঝখানটা থেকে 4 ইঞ্চি গলার জন্য, 4 ইঞ্চি গলার পাশ, তাহলে 4 গলার পাশটা হইব 8 ইঞ্চি। যখন বানানোর পরে 8 ইঞ্চি বানানো, তাহলে আমি 4 ইঞ্চি। এখন আমার মূল কান দিলাম মাপ, ওখানে আমার মেজারমেন্ট শিলের পরে আসিল 3.25 ইঞ্চি। এখন 3.25 ইঞ্চি আমরা আধা ইঞ্চি করতে জয়েন্টে শিলের জন্য, তাইলে 4.25 ইঞ্চি। এখন আমার নিতে মহলার মাপ, এই মহলার মাপটা হইল 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চি। بكرة يمكن باقي معايا ملابس اجيبها خلاص ظبطناه. এখন আমার কোমরের মাপটা হইল কাঁধের থেকে 16.5 ইঞ্চি। 16.5 দেওয়ার উদ্দেশ্য হলো মানুষের বয়স যত বেশি হয় তত ওই শারীরিক ঘটনা একটু নিচে নেমে যায়, এই কারণে কোমরের মাপটা একটু নিচে নেমে নিচে পড়ে গেলে, আর লম্বা মানুষ হইলে কোমরের মাপটা নিচে হবে, এই কারণে 16.5 আমার উপর দিয়ে সিঁড়ি আধা ইঞ্চি কমে যাবে, তখন 16 ইঞ্চি টিকবো। তাইলে আমি কোমরের মধ্যে মার্জিন দিলাম, নিজে এরপরে কান্দি থেকে আমার হিপের মাপটা 23.5 ইঞ্চি। এই 23.5 বা 23 দিলেও যথেষ্ট। 23 কিন্তু মহিলা বেশি মোটা না, মোটা হলে 23.5 দিতে 23। এখন আমার দিতে উপর নিচের থেকে হাঁটুর দাগটা, নিচের থেকে 20 ইঞ্চি হবে হাঁটুর দাগ। মানে লম্বা হলে নিচের থেকে পায়ের তালু থেকে হাঁটুগুলো তো 20 ইঞ্চি লম্বা হয়, 20, 20.5, 21 ইঞ্চি। বেশিরভাগ ঈদের এই যে মাপটা, এই যে জামাটা এই দেশে একদম পায়ের তালু পর্যন্ত লম্বা। তাইলে এবার আমার বডি হইলো আমার বুঝি মাপ দিলাম 21.5, 18। এই 21.5 হলে 11.5, আর 1.5 ইঞ্চি আমার শিরের জন্য, পরবর্তীতে বাড়ান কমার জন্য, লুজ করার জন্য। 18 ইঞ্চি কোমর, এর 9 দুগুণে 18। শেপটিংয়ের জন্য হইল এই 1.25 ইঞ্চি শেপটিংয়ের জন্য মাঝখানের, আর 1.5 ইঞ্চি হয়েছে আমার কোমর, ওই একসাথে 1.5 ইঞ্চি করে তুইব পরবর্তীতে বাড়ানোর জন্য, লুজ করার জন্য। এরপর হইল 23.5 ইঞ্চি কম হিপ, 23.5 ইঞ্চি 15.12, এই 15.12 আবার ওই যে 1.5 ইঞ্চি মার্জিন। এরপরে আমার হাঁটুর দাগটা হইল 26 ইঞ্চি, এই 13 দুগুণে 26, এই 1.5 ইঞ্চি মার্জিন। নিচের গাড়টা হলো 33, 16.5 33, এই 1.5 ইঞ্চি মার্জিন। এখন আমি কী করবো, একটা শেপ গার্ড দিয়ে কোমরের শেপটা আমাকে মার্জিন করলে জিনিসটা কোমর হিপটা ফিটিংটা সুন্দর হয়। অনেকে স্কেল দিয়ে দাগ দিয়ে লাগে, কিন্তু স্কেল দাগ দিলে দাগটা সোজা হয়ে যায়, তখন ফিটিংটা সুন্দর হয় না। কারণ মানুষের বডি আর কোমর কিন্তু এক না, হিপ এক না। বডি হিপ প্রায় সেম, কিন্তু কোমরটা একটু ভিতরে ঢুকানো থাকে, এই কারণে শেপ গার্ডের দরকার হয়। শেপ গার্ড দিয়ে মার্জিনটা করলে কোমরের ফিটিংটা সুন্দর হয়। তো সবাই চেষ্টা করবো একটা শেপ গার্ড কিনে নিতে, শেপ গার্ড দিয়ে মার্জিন দিলে সুন্দর হবে। এখন আমি মার্ক করার পরে পুরোটা ভিডিও আবার ক্লিয়ার আপনাদের একটু কেন্দ্র করে দেখাবো, তবে মার্জিনটা দিয়ে লই, যেমন মার্কটা কীভাবে করলাম, আপনারা কোথায় কীভাবে মার্জিন দিচ্ছি আপনাদের দেখাই দিব, ওই মার্জিন মতো আপনারা কাজ কাটবেন।
সিনেমার মতো মনে হয় না, সিনেমার মতো মনে হয় হালকা। দেখি ভাই, আমি আপনাদের দেখা দিচ্ছি পিসের ক্যামেরা দিয়ে যে আমি কী করলাম। পিসের ক্যামেরা কি হয় নাকি? পিসের ক্যামেরা তো হইতেছে না, না তো পিসের ক্যামেরা তো হইতেছে না, নাকি ভিডিও বন্ধ করে তারপরে পিছনে ক্যামেরা বন্ধ হয় না ভিডিও বন্ধ হলে যাইব গা, একবারে কারণ না মানে স্টপ ওই যে স্টপগুলো হয় না আর কি। সৌদি আইসার স্টপ করলাম না একটা ক্যামেরা তো আমার এই পিছনের ক্যামেরা হইতেছে না, তো আমি আপনাদেরকে সামনেটা দিয়ে একটু দেখাই, আপনারা একটু খেয়াল করেন, আপনারা দেখা যায় কিনা খেয়াল করেন কীভাবে দাগটা দিচ্ছি। যেমন এই ভিতরের দাগটা হলে একদম ওই মাথা পর্যন্ত, এই দাগ দিয়ে সেলাই করার সময় এই দাগের উপরে সেলাই দিয়ে আসবে, আর কোনো মাথার দরকার নেই। সেলাই করার সময় কোনো মার্জিনের দরকারই নেই, শুধু এই দাগে দাগে সেলাই করে আসবে, কেমন দুটো সাইডে। আর এখানে আমি এই দাগটা বাইরে থেকে একদম কাটিয়ে আনবো কাপড়টা। তো আমার এই যে টিকিন, এই শেপ টিকিনের জন্য আমি মাছ সেন্টার থেকে নিছি 15-5 ইঞ্চি, আর এই কোমরের জয়েন্ট থেকে নিচের দিকে নিছি এই 4.5 ইঞ্চি 1 পয়েন্ট, উপর দিকে 4.5 ইঞ্চি 1 পয়েন্ট, টোটালে 9.25 ইঞ্চি হিসেবে টিকিনের লম্বার মাপটা দূরত্বটা। আর এই যে মোড়াটা মাপ দিছি কীভাবে, ড্রয়িং করছি কীভাবে দেখেন, দেখতে পাচ্ছেন কিনা আমি ঠিক বুঝতে পারতেছি না। এই যে রাউন্ড করে নিচ্ছি রাউন্ড মোড়ার মাপটা, এই যে গলার জন্য এই যে গলার জন্য এই যে করলাম না 4 ইঞ্চি, এখান থেকে 4 ইঞ্চি দূরত্ব। আর যে আমার কান্দিনের যে 1.5 ইঞ্চি 3.25 ইঞ্চি, এই 3.25 ইঞ্চি আমার এখানে আধা ইঞ্চি সেলের জন্য রাখছি, আর এখান থেকে 3.25 ইঞ্চি সেলের পরে ওই যে আমার 3.25 ইঞ্চি টিকে যাবে এখানে। এই তারপরে যদি কারো বোঝার দরকার হয়, প্রয়োজন মনে করেন, তাহলে আমার এই লোক দিতে পারেন, কেমন। যতটুকু আমার কাছে শিখে আছে আমি দেখাবো। এখানে চেনের জন্য রাখতেছি পকেট, এখানে পকেট হবে ডান সাইডে, আর এখান থেকে এখান থেকে পকেট থাকবে, চেন থাকবে। এই ওকে, তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আবার অনেক কিছু জানাবো, ইনশাল্লাহ দেখার চেষ্টা করবো।